বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল গাশিয়াহ। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। আপনার কাছে কি আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ পৌঁছেছে? ওয়ুজুহুন ইয়াওমাইযিন খাশিয়া। সেদিন অনেক মুখমণ্ডল হবে অত্যন্ত লাঞ্ছিত ও আতঙ্কিত। আমিলাতুন নাসিবাহ। তারা কর্মতৎপর ও ক্লান্ত পরিশ্রান্ত থাকবে। তসলা নারন হামিয়া। তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। তুস্কা মিন আইনিন আনিয়া। তাদের পান করানো হবে টগবগে ফুটন্ত প্রস্রবণ থেকে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। কাঁটাযুক্ত ঘাস দাড়ি ব্যতীত তাদের জন্য অন্য কোনো খাবার নেই। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। যা তাদের পুষ্টিও যোগাবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। শানে নুজুল বা নাজিলের পটভূমি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কার কাফেররা যখন পরকাল ও পুনরুত্থানকে অসম্ভব বলে মনে করত এবং কিয়ামত সম্পর্কে বিদ্রূপ করত, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। এর শুরুতে গাশিয়াহ শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ আচ্ছন্নকারী। কারণ কিয়ামত তার ভয়াবহতা দিয়ে আকাশ, পৃথিবী এবং সব মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। মূলত কাফেরদের সতর্ক করা এবং মুমিনদের জান্নাতের সুসংবাদ দেবার উদ্দেশ্যেই এই সূরাটির অবতারণা। একটি শিক্ষণীয় ঘটনা, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না। একবার খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি খ্রিস্টান গির্জার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি একজন বয়োবৃদ্ধ সন্ন্যাসীকে দেখলেন, যে সারা জীবন কঠোর সাধনা ও উপাসনায় কাটিয়েছেন। লোকটির শরীর ছিল অত্যন্ত রুগ্ন ও ক্লান্ত। তাকে দেখে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু অঝরে কাঁদতে শুরু করলেন। লোকেরা জিজ্ঞেস করল, হে আমিরুল মুমিনিন, একজন আহলে কিতাবের জন্য আপনার এত মায়া কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি তার অবস্থা দেখে সূরা আল গাশিয়ার এই আয়াতগুলো স্মরণ করছি। আমিলাতুন নাসিবাহ তাসলা নারন